আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে নাগাদ সুপারিশ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এনটিএসসি থেকে সর্বশেষ কি জানানো হয়েছে যে আপনাদের সুপারিশটা কোন মাসে করা হবে, তারা কি জানিয়েছেন, এবং এই শিক্ষকতা পেশা নিয়ে আরও কিছু কথা বলবো। শিক্ষকতা নিয়ে, শিক্ষক শূন্যতা, এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে শিক্ষকতার পেশায় যারা আসতে চান এখন হচ্ছে তাদের এটা নিয়ে ভাবা উচিত যে আসলে আপনি শিক্ষক হবেন কি না। তো সেখানে এক ভাই কমেন্টস করছিলেন যে আপনি আগে এই পেশা ছাড়েন এরকম। তো এই কথাটা বলার পিছনে কিন্তু কারণ ছিল আমার, কারণ আছে। আপনি যখন দেখা যায় আপনি শিক্ষক যদি হতে যান তাহলে 30 বছর চলে যাবে আপনার এই যে চাকরি পিছনে ঘুরতে ঘুরতে, ছুটতে ছুটতে। তারপরে বর্তমানে শিক্ষক হতে হলে যে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে হয় তার জন্য এই কথাটা বলা হয়েছিল। তো আমরা দেখতেই পাচ্ছি যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই বিষয়টা, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2022 সালের শেষের দিকে। আর এখন হচ্ছে 2023 সালের জুন মাস চলে গেছে, জুন মাস শেষ। এখন পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ সেটা হয় নাই। আর কবে হবে এটা আমি জানাচ্ছি আপনাদেরকে, কবে নাগাদ হতে পারে। এনটিএসসি থেকে কবে নাগাদের কথা বলা হয়েছে, কোন মাসের কথা। তো এই যে 6-7 মাস চলে গেল, এই 7 মাসের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা সুপারিশ, প্রাথমিক সুপারিশ হয়েছে এবং বিরল ফর্মের পূরণের কার্যক্রমটা এখন বলা যায় যে শেষ হয়েছে। তো এখন চূড়ান্ত সুপারিশ কবে নাগাদ হবে এই বিষয়ে এনটিএসসি চেয়ারম্যান গতকালকে সাংবাদিকদের যে তথ্যটা জানিয়েছেন সেটা হচ্ছে তারা চাচ্ছিলেন যে জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশটা করতে, কিন্তু সেটা আর পারছেন না। তারা হয়তো আগস্টে এই চূড়ান্ত সুপারিশটা করবেন। এর পিছনে যে যুক্তিটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে এই যে ষষ্ঠ থেকে 11তম নিবন্ধনধারী যারা আছেন তারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তাদের সনদগুলো তারা যাচাই বাছাই করছেন। এই সনদ যাচাই বাছাই করতে বেশ লম্বা একটা সময় লাগবে, মানে অনেকটা সময় লাগে। এই সময়টা লাগার কারণে তারা জুলাই মাসের মধ্যেও যে এই চূড়ান্ত সুপারিশটা করতে পারবেন এটা নিয়ে সন্দেহের মধ্যে আছে যে জুলাই মাসেও তারা করতে পারবেন কিনা। তবে তিনি আশাবাদী যে আগস্টের মধ্যে বা তারা চূড়ান্ত সুপারিশটা করবেন। যদি তিনি বলেছেন আগস্টের প্রথম সপ্তাহে তারা চাইবেন যে চূড়ান্ত সুপারিশটা করার জন্য। তো এনটিএসসি কিন্তু বিরল ফর্ম পূরণ শুরু হওয়ার পর থেকেই বলছেন, যখন বিরল ফর্ম মে মাসে পুরা মে মাস জুড়ে বিরল ফর্ম পূরণের সময় ছিল তখন তারা জানিয়েছেন যে জুন মাসে তারা চূড়ান্ত সুপারিশ করবেন। তো তারপর যখন বিরল ফর্ম পূরণের সময় বাড়ানো হলো তারপরে তারা জানিয়েছিলেন যে জুলাই মাসে তারা চূড়ান্ত সুপারিশ করবেন। এখন তারা জানাচ্ছেন যে জুলাই মাসে সেটা সম্ভব হবে না, আগস্টের প্রথম দিকে তারা চূড়ান্ত সুপারিশ করবেন। তো আমরা যদি ধরেও নেই আগস্টে চূড়ান্ত সুপারিশ হয় প্রথম দিকে, আগস্টের প্রথম সপ্তাহে, তাহলে দেখা যাবে যে এই বছরের হচ্ছে 8 মাস আর গত বছরের 1 মাস 9 মাস, তো প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু চলে যায় চূড়ান্ত সুপারিশ হতে হতে। এরপরে চূড়ান্ত সুপারিশ মানেই কিন্তু আপনি স্কুলে জয়েন করলেন এমনটা না, এরপরে আপনাদের আরও কিছু কাজ থাকবে। আপনি স্কুলে আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন, তারপরে আরও যে কাজকর্মগুলো থাকে ওয়েবসাইটে আপনার তথ্যগুলো দিবেন, আপনি জয়েনিং করছেন কি করেন না এই সমস্ত বিষয়গুলো, এগুলো করতে করতে আরও 1 মাস সময় চলে যাবে। আগস্টেও যদি চূড়ান্ত সুপারিশ হয় তাহলে সেপ্টেম্বর মাস কিন্তু চলে যাবে আপনাদের জয়েন হতে হতে বা জয়েনিংয়ের কার্যক্রম শেষ করতে করতে। তাহলে ধরে নেওয়া যায় যে 1 বছর চলে গেল, যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে সেই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করতে করতে 1 বছর চলে যায়। তো আমরা আমাদের দেশ এখন ডিজিটাল, পুরো ডিজিটাল হয়ে গেছে এবং আমরা স্বপ্ন দেখছি সামনে স্মার্ট বাংলাদেশ হওয়ার। তো এই সব জায়গায় ডিজিটাল হলেও কিন্তু একটা জায়গায় আমাদের যে অ্যানালগ রয়েই গেছে সেটা হচ্ছে এনটিএসসি। এনটিএসসি যে যেভাবে আগায় তাদেরকে ডিজিটাল বলা যায় না। আমরা যদি প্রাথমিকের নিয়োগ কার্যক্রমটা দেখি তাহলে সেটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখন। বিগত দিনে প্রাথমিকের নিয়োগগুলো যেভাবে হতো, যতটা সময় লাগতো 2-3 বছরও লেগে যেত, কিন্তু এই সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেখানে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে, যেটা এনটিএসসি পারে না। কিন্তু এনটিএসসি কিন্তু চাইলে এর চেয়ে আগে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে এনটিএসসির এই যে যে একটা ধীরে চলা গতি, ধীরে চলা যে নীতি একটা, এই নীতি থেকে তারা যতদিন সরে আসতে না পারবেন ততদিন পর্যন্ত আসলে এই তারা ডিজিটালও হতে পারবে না। আর যে এই
নিবন্ধিত প্রার্থী বা একটা নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করতে এত লম্বা একটা সময় পার করা, এই জিনিসগুলো শেষ হবে না। তো আমরা আশা করব যে সামনে আমাদের এনটিআরসিও ডিজিটাল হবে এবং সমস্ত কার্যক্রমগুলো আরও দ্রুত হবে। তো আরেকটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে আমাদের যে গণবিজ্ঞপ্তির যে পদগুলো আসছিল, ৭২,০০০ শূন্য পদে নিয়োগটা দেওয়া হয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল। সেখানে কতজন লোক প্রাথমিক সুপারিশ পেয়েছেন সেটা আপনারা সবাই জানেন, ৩২,০০০ প্লাস লোক। তো এখানে চূড়ান্ত সুপারিশ কিন্তু এই ৩২,০০০ থেকেও আরও ৬ থেকে ৭,০০০ প্রার্থী চূড়ান্ত সুপারিশ থেকে বাদ যাবেন, এমনটা কিন্তু এনটিএসসি থেকে জানানো হয়েছে। এটার উপরে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এই যে ৫-৭,০০০ বাদ দেওয়ার পরে মানে আগামী যে চূড়ান্ত সুপারিশটা যখন করা হবে তখন ২৫ থেকে ২৬,০০০ নিবন্ধনধারীদের চূড়ান্ত সুপারিশ করা হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো সেটা যদি করা হয়, ৭২,০০০-এর মধ্যে যদি ২৬,০০০ করা হয় তাহলে কিন্তু আরও ৪৫,০০০ বেশি শূন্য পদ কিন্তু থেকে গেল। তো এইভাবে এই সিস্টেমে যদি এনটিআরসি নিয়োগ দেয় তাহলে বাংলাদেশ থেকে কোনো দিন বাংলাদেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত সেখান থেকে কোনো দিনও শিক্ষক সংকট দূর হবে না। আরও একটা বিষয় হচ্ছে যে অজুহাত দেখিয়ে, বিভিন্ন অজুহাত তো দেখিয়েছেন এনটিআরসি যে কারণে তারা সুপারিশ করেনি, এর মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে যোগ্য প্রার্থী না পাওয়া। তো এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যদি তারা যোগ্য প্রার্থী না পায় তাহলে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও তারা যে যোগ্য প্রার্থী পেয়ে তারপরে এই যে শিক্ষকের শূন্যতা সেটা পূরণ করবেন সেটা কিন্তু একদমই সম্ভব না, কারণ এখন যারা নিবন্ধনধারী আছে আগামীতে তারা আবার আবেদন করবেন। আর ১৭তম থেকে যদি আমরা নতুন কিছু নিবন্ধনধারী আশা পাই তাহলে কিন্তু এই যে ঘাটতি সেটা পূরণ হবে না, কারণ ১৭তম থেকে আমরা কত পেতে পারি, ২০-৩০ বা ৪০,০০০ সর্বোচ্চ যদি হয় তাহলে ৪০,০০০, সেটা হওয়ার সম্ভাবনা নাই। তো তারপরেও কিন্তু এই যে শিক্ষক সংকট সেটা দূর হচ্ছে না। এইভাবে যদি তারা যোগ্যতার বিচার করেন তাহলে কিন্তু এই শিক্ষক সংকট থেকেই যাবে, শেষ হবে না। আর যে নিবন্ধনধারী প্রার্থীরা আছেন, নিবন্ধনধারী ভাই বোনেরা আছেন, তাদের চাকরিও হবে না, কারণ এনটিআরসি যতক্ষণ পর্যন্ত না চাইবেন যে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা পরিবর্তন করতে, ততক্ষণ পর্যন্ত দুই দিক থেকেই, এক হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতাও শেষ হবে না, আর নিবন্ধনধারীদের চাকরি পাওয়া সেটাও দুরূহ ব্যাপার হয়ে যাবে। আর আস্তে আস্তে হচ্ছে নিবন্ধনধারীদের বয়সটাও শেষ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল সম্পর্কিত, চূড়ান্ত ফলাফল সম্পর্কিত আপডেট। তো এখন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নাই। তো সবাইকে অপেক্ষায় রেখে আজকের মতো ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।